আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো আমি আপনাদের সঙ্গে একটা নতুন ছোট্ট ওজিফা নিয়ে চলে এসেছি, যেটা খুবই সহজ আর ইজি। যাদের আজ পর্যন্ত যাদের বিয়ের প্রবলেম আছে, যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে মুশকিল আছে, বিয়েতে পরেশানি আছে, বিয়েতে অনেক দিক্কত এসে যাচ্ছে, তাদের জন্য এই ওজিফাটা, এই আমলটা তাদের জন্য। আর আজকাল এমন নেই যে কারোর সমস্যা নেই, সমস্যা তো সব রকমই আছে, কিন্তু এটা স্পেশালি বিয়ের জন্য। যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে কিছু না কিছু প্রবলেম এসেই যাচ্ছে, তাদের মন খারাপ, দুঃখ, হ্যাঁ, এমন একটা সময় এসে যায় যে ধরুন আপনার অনেক জায়গা থেকে রিশতা আসছে, কিন্তু তখন আপনার বিয়ে করার সময় নয়। কিন্তু যখন বিয়ে করার সময়, তখন দেখবেন আপনি মনের মতো ভালো রিশতা পাচ্ছেন না, যদিও পেয়ে যাচ্ছেন, নানা রকমের তাতে মানে ভাঙ এসে যাচ্ছে, যেটার জন্য বিয়ে সম্ভব হচ্ছে না। তো তাদের জন্য এই ওজিফাটা নিয়ে চলে এসেছি, তারা এটা করতে পারেন, আলহামদুলিল্লাহ এতে কাজ অবশ্যই হবে। আর এটি এমনই একটা ওজিফা যেটা আমি একজনের দেখেছি, একটা আমল আমি এটা শুনেছি, শুনে এটা অন্যজনকে দেখেছি, সেটা আমলটা করার জন্য তার বিয়ে এমনই ভালো ঘরে হয়েছে, যেটা মানে কল্পনারও বাইরে। তো ওজিফাটা কি? ওজিফাটা হচ্ছে সূরা ইখলাসের ওজিফা। এটা 41 ডেজের ওজিফা, মানে 41 দিন আপনাকে করতে হবে। তো ওজিফাটা হলো যে সূরা ইখলাস একটি ছোট্ট সূরা, যেটি আমাদের সকলের, ছোট বড় সকলের কাছে খুবই প্রিয় এবং খুবই আসান, যেটা খুব সহজে মুখস্থ করে নিতে পারি, এমনকি মুখে মুখে বলাতেও আমাদের এটা মুখস্থ হয়ে যায়। তো এই ওজিফাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আশা করছি সকলেই করবেন, আর করার পর খুব ভালো করে দোয়া চাইবেন, আর নামাজ অবশ্যই 5 ওয়াক্ত পড়বেন। আর এই ওজিফাটা করার নিয়ম হচ্ছে এশার নামাজের পর। এশার নামাজের পর হচ্ছে সবথেকে বেস্ট টাইম, কিন্তু আপনি যদি এশার নামাজের সময় টাইম পেলেন না, তাহলে আপনি তাহাজ্জুদের সময় এটা করতে পারেন। আর ধরুন তাহাজ্জুদের টাইম পেলেন, তাহাজ্জুদ আপনি পড়লেন না, বা ঘুম ভাঙলো না, বা কিছু একটা প্রবলেম এসে গেল, তখন আপনি যে কোনো সময় করতে পারেন, কিন্তু মনে ইকিন রাখতে হবে সবথেকে বেস্ট টাইম আমি বলছি, যদি ভালো ফলাফল পেতে চান, তাহলে হচ্ছে এশার নামাজের পর। তো এটা করে আপনাকে খুব ভালো বেশি বেশি করে দোয়া চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। যতটা আপনি ওজিফা করতে টাইম লাগাবেন, তার থেকে বেশি আপনাকে দোয়া চাইতে হবে। আর আপনার মনটাকে নেক করতে হবে, পবিত্র করতে হবে, নামাজ পড়তে হবে। আর অন্যের প্রতি কোনো সময় খারাপ চিন্তা করলে হবে না। নিজে যেমন ভালো থাকবেন, অন্যর জন্য ভালোই চিন্তা করবেন। আলহামদুলিল্লাহ দেখবেন আপনার অবশ্যই আপনার মনের খোয়াইশ পুরো হবে, আপনার বিয়ের সম্ভব হবে। তো ওজিফাটা নিয়ে বলা যাক। তো ওজিফাটা হলো সূরা ইখলাস ওজিফা, যেটা আপনাকে করতে হবে 41 ডেজ। আর এটা হচ্ছে প্রথমে আপনাকে করার এশার নামাজের পর আপনাকে 11 বার দরুদ শরীফ পড়তে হবে, যেটা আমরা নামাজে পড়ি, দরুদে পাক যেটা আমরা নামাজে পড়ি, সেটা 11 বার পড়বেন। তারপর 41 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস পড়ার পর আবার 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো এই হলো ছোট্ট ওজিফা, খুবই কম সময় লাগে আর খুবই আসান একটা ওজিফা, যেটা যে কেউ করতে পারবেন আশা করছি। তো এই ওজিফাটা করে দেখুন, আপনার অবশ্যই ফল পাবেন। মনে আশা সবসময় নিয়ে রাখতে হবে। আর এটা ধরুন আপনি ওজিফা করে ফেললেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার কোনো ফল হচ্ছে না, এটা নিয়ে নিরাশ হলে বা ভেঙে পড়লে চলবে না, অবশ্যই কাজ হবে। ঠিক টাইম, আল্লাহ তাআলা সব্বাইকে ঠিক টাইমে ঠিক জিনিসটাই দেয়। তো এটা আপনার করে রাখতে পারেন, অবশ্যই কাজ হবে, আমি আপনাকে বলছি। কারণ হচ্ছে এটা আমি আমাদের যে হুজুর ছিলেন, হুজুরের কাছ থেকে শুনেছিলাম। সেই হুজুর অন্য একজনকে বলেছিলেন যে এটা তুমি করো, তোমার খুবই ভালো হবে। কিন্তু সে করার পর দেখেছিলাম সত্যিকারে তার জীবনে খুব সুন্দর একটা সাথী পেয়েছিল সে, আর খুবই মন পছন্দ সাথী পেয়েছিল, যেটা আর ঘর ফ্যামিলি খুবই ভালো পেয়েছিল। তো আমি এই জন্য সবাইকে সাজেস্ট করছি যে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি আপনারা অবশ্যই করবেন। আশা করছি ভিডিওটি সকলকে ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং একটি লাইক অবশ্যই দেবেন। আর কমেন্টে প্লিজ আপনারা জানাবেন আপনাদের মতামত। আমিন সুমা আমিন। করছি সকলেই ভালো।